তুমি কি কখনো এমন একটা জায়গার কল্পনা করেছ যেখানে দুঃখ নেই, কান্না নেই, কষ্ট নেই, আর মৃত্যুও নেই? একটা স্থান যেখানে শুধু আনন্দ, শান্তি, ভালোবাসা আর আল্লাহর রহমতের আলো। হ্যাঁ, এটিই জান্নাত। সেই জান্নাত যেটি আল্লাহ তাআলা তৈরি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য। কোরআনের বর্ণনা, আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা তাওবা আয়াত ৭২। আরেক জায়গায় আল্লাহ বলেন, কেউ জানে না তার জন্য কি পরিতোষ লুকিয়ে রাখা হয়েছে, যা হবে তাদের কাজের পুরস্কার। সূরা সাজদা আয়াত ১৭। বন্ধু, জান্নাতের সৌন্দর্য এতটাই অপূর্ব, এতটাই অচিন্তনীয়, যেটা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো হৃদয় চিন্তাও করতে পারেনি। জান্নাতের প্রকৃত সৌন্দর্য। জান্নাতে থাকবে এমন এমন ফল যা তুমি চিনো, কিন্তু যখন তুমি তা খাবে তার স্বাদ হবে সম্পূর্ণ আলাদা, আরো মিষ্টি, আরো সুন্দর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো মানুষের মনেও আসেনি। বুখারী ও মুসলিম। তুমি কখনো সূর্যাস্তের সময় আকাশের রঙের দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছ? জান্নাতের আকাশ হবে তার চেয়েও হাজার গুণ সুন্দর। জান্নাতের বসবাস। জান্নাতের প্রতিটি ঘর হবে সোনা রূপার ইট দিয়ে তৈরি। তার মধ্যে থাকবে ঝর্ণা, থাকবে মুক্তার মতো বিশুদ্ধ আলো, ফুলের গন্ধ ছড়িয়ে থাকবে চারপাশে। তুমি জানো, জান্নাতে একটা গাছ থাকবে যার ছায়ায় একজন ঘোড়া শোয়ার 100 বছর চললেও তা শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়ায় এক ঘোড়া শোয়ার 100 বছর চললে তা শেষ হবে না। বুখারী। এগুলো কোনো কল্পনা নয়, বরং রাসূল আমাদের জানিয়েছেন বাস্তবতার কথা। এই জান্নাত সত্য, এটি আল্লাহর ওয়াদা। জান্নাতে থাকবে না যে জিনিসগুলো, হিংসা থাকবে না, দুঃখ থাকবে না, ক্লান্তি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, মৃত্যুও থাকবে না। সর্বদা থাকবে হাসি, শান্তি ও আল্লাহর সন্তুষ্টি। জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি জানো? সকল নেয়ামতের চেয়েও বড় পুরস্কার কি জানো? আল্লাহর দিদার। হ্যাঁ, সেই মহান সত্তা যার জন্য আমরা ইবাদত করি, কাঁদি, দোয়া করি, তাকে একদিন দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা জান্নাতীরা তাদের পালনকর্তাকে এমনভাবে দেখবে যেভাবে তোমরা পূর্ণিমার চাঁদকে দেখে থাকো, স্পষ্ট, বাধাহীনভাবে। বুখারী ও মুসলিম। আল্লাহু আকবার। এটাই সেই পুরস্কার যা কোনো কল্পনা দিয়েও আঁকা যায় না। বন্ধু, জান্নাত কোনো কল্পিত গল্প নয়, এটি একটি বাস্তব গন্তব্য। তোমার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। তবে শর্ত একটাই, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হবে, তার হুকুম মানতে হবে, নবীজির সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। এই জীবন খুবই ছোট, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনেই প্রস্তুত হতে হবে চিরস্থায়ী জান্নাতের জন্য। তুমি প্রস্তুত তো? যখন তুমি জান্নাতের সৌন্দর্যের কথা চিন্তা করো, তখন শুধু স্বপ্ন নয়, এটি হলো আল্লাহ দেওয়া অসীম রহমত। কিন্তু জান্নাতে প্রবেশ করার পথে কিছু শর্ত আছে যা আমাদের আজকের জীবনেও বাস্তবায়িত করতে হবে। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে সঠিক ইবাদত, ধৈর্য, তাকওয়া ও নিয়মিত তাওবা আমাদের জন্য জান্নাতের পথে পথপ্রদর্শক হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। সূরা আল ইমরান আয়াত 186। 1। ইবাদতের গুরুত্ব। প্রত্যেক মুসলিমের জীবনে 5 ওয়াক্ত নামাজ, রোজা, দোয়া ও জিকিরের গুরুত্ব অপরিসীম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজ হলো মুমিনের জীবন রেখা, যার মাধ্যমে সে আল্লাহর কাছে পৌঁছে যায়। সহিহ মুসলিম। তুমি যদি প্রতিদিন নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া করতে থাকো, তবে তা তোমার আমলের এমন এক অংশ হয়ে উঠবে যা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ইবাদত শুধুমাত্র কাজ নয়, এটি আমাদের অন্তরের শক্তি। 2. তাকওয়া ও নিজেকে শুদ্ধ করা। তাকওয়া হলো আল্লাহর প্রতি সত্যিকারের ভয়, যা আমাদের ভুল থেকে বিরত রাখে আর পাপ থেকে ফিরিয়ে আনে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 76। তুমি যখন তাকওয়া বজায় রাখবে, তবে তুমি নিজের জন্যই নয়, সমগ্র উম্মতের জন্য এক নজির হয়ে উঠবে। নিজের অজ্ঞতা ও গুনাহের প্রতি আন্তরিক অনুশোচনা তোমাকে দেবেন আল্লাহর রহমত ও ক্ষমা। 3. নিয়মিত তাওবা ও আত্মসমালোচনা। কখনো মনে হবে, আমি তো অনেক বেঁচে আছি, কিন্তু কেন আমি শান্তি খুঁজে পাচ্ছি না? তবে আসল বিষয় হলো প্রতিদিন নিজের ভুল স্বীকার করে আল্লাহকে ডেকে তাওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সত্যিকারের তাওবা করে সে যেন নতুন করে জন্ম নেয়। ইবনে মাজাহ। নিয়মিত তাওবা তোমার অন্তরকে খোলাখুলি করে দেয়, আর আল্লাহ তার জন্য আরো ভালো পরিকল্পনা তৈরি করেন। তাই তোমার প্রতিটি ভুলকে আস্তাগফিরুল্লাহ বলে হারিয়ে ফেলো। 4. সৎ আমল ও ভালো আচরণ। জান্নাত শুধুই অতীতের গুনাহের হিসাব নয়, এটি হলো সেই ভালো আমলের সম্মিলিত ফলাফল। তুমি যদি নিজের জীবনে সদা বাঁচানোর জন্য সৎ আচরণ, দয়া ও আন্তরিক সহানুভূতি দেখাও, তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবেন। যে ব্যক্তি নিজের অমানসিক ধ্যান ধারণা ত্যাগ করে আল্লাহর পথে চলেছে, সেই ব্যক্তি জান্নাত লাভ করে। সূরা হাক্কা আয়াত 20। বন্ধু, আজকের এই পর্বে আমরা শিখলাম, জান্নাতের পথে আগানোর একমাত্র চাবি হলো সঠিক ইবাদত, তাকওয়া ও নিয়মিত তাওবা। যখন তুমি নিজের অন্তরে আল্লাহকে ঘনিষ্ঠভাবে নিয়ে থাকো, তবেই তোমার আমল পায় নতুন রূপ, নতুন জ্বালানি। এইভাবে তুমি জান্নাতের প্রতিটি সুউজ্জ্বল দৃশ্য, সৌন্দর্য ও শান্তির স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবে। তুমি যদি নিজের ভুল স্বীকার করে আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, তাহলে নিশ্চয়ই তার কৃপা তোমার উপর ছড়াবে এবং জান্নাতের দরজা খুলে যাবে।